হ্যালো হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো অনেক দিন ধরে বলেছিল যে আমি নাকি অনেক দিন ধরে হলিউডে ফিল্মে রিভিউ করছি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি সব ভাষা ফিল্ম দেখি এবং দেখে দেখে এমন অবস্থা হয়ে গেছে, যখন হিন্দি রিভিউ করছে তো হিন্দি ফিল্ম রিভিউ করছি, যখন বাংলা ফিল্ম রিভিউ করছে তো বাংলা ফিল্ম রিভিউ করছি। আরও অনেক ফিল্ম রিভিউ করি, মারাঠি, তারপরে উড়িয়া, তেলেগু, তামিল, কানাডা, মালায়ালাম। ফিল্মের রিভিউ করতে করতে কখনো কখনো ভুলে যাই যে আরও ফিল্ম রিভিউ করতে হবে। কখনো কোরিয়ান, জার্মানি, ইংলিশ ফিল্মের রিভিউ, মানে ইউরোপিয়ান কান্ট্রি ফিল্ম রিভিউ খুব কমই দিচ্ছে। তো গতকাল আমি একটা ফিল্ম দেখলাম, সেটা একটা হলিউড ফিল্ম, হলিউড অ্যাকশন ফিল্ম। আর সেটা অ্যামাজন প্রাইমে রিলিজ হয়েছিল 15ই আগস্টের দিনে। তো 15 আগস্টে এত ফিল্ম রিলিজ হয়েছে, তো একের পর একটা ফিল্ম দেখতে হচ্ছে এবং রিভিউ দিতে হচ্ছে, সময় পোষাচ্ছে না সত্যি কথা বলতে। তো আমি ফিল্মটা দেখলাম, ফিল্মটার নাম জ্যাকপট। আর অভিনয়ে আছে WWE সুপারস্টার জন সিনা, আমার সবচেয়ে প্রিয় একজন খেলোয়াড়, রেসলার। এবং সে যে সিনেমাতে অভিনয় করে সেটা আমি জানতাম না, অনেক ফিল্ম করেছে হয়তো। আমি প্রথমবার জন সিনা ফিল্ম দেখেছি, তাও আমার একজন ফেভারিট সুপারস্টার। তো ফিল্মটা কী, গল্প কী এবং সেটা বিস্তারিত বলবো। ভালো কী লেগেছে, খারাপ কী লেগেছে সেটাও জানাবো। তো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। গল্পটা হচ্ছে একটা লটারি খেলা নিয়ে। আমরা জানি আমাদের এদিকে ভারতবর্ষে লটারি খেলা হলে তাদেরকে ভগবানের মতন ব্যবহার করা হয়। মানে যদি কেউ লটারিতে কোটি কোটি টাকা জয়লাভ করে, তাকে মানুষ খুব তোষামত করে, তাকে খুব মানে মান্য করে আমাদের ভারতবর্ষে, বিশেষ করে কোটি টাকা পেলে। কিন্তু আমেরিকাতে, ক্যালিফোর্নিয়াতে একটা খুব সুন্দর একটা গল্প নিয়ে, এই লটারি খেলা নিয়ে একটা খুব সুন্দর একটা কন্টেন্ট, যেটা 1 ঘন্টা 40 মিনিটের মতন সিনেমা। এবং সেটা কেমন সিনেমা, মানে একটা লটারি টিকিট জীবনে বিশাল বড় বিপদ আনতে পারে এবং সেই বিপদ সম্মুখীন হয়ে সেই বিপদকে কাটিয়ে আপনাকে সেই লটারি ভাগিদার হতে হবে। এই রকম কন্ডিশন যদি থাকে, যদি এরকম হয় যে লটারি পুরস্কার পেয়েছে তাকে সবাই মারতে চলে আসছে তার জীবন নেওয়ার জন্য, এবং সেই লটারির মালিক হওয়ার জন্য একে অপরকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে, এবং সেখান থেকে সে 24 ঘন্টার মধ্যে যদি নিজেকে বাঁচিয়ে আনতে পারে এবং সেই হবে সেই লটারি ভাগিদার। গল্পটা শুনে ইন্টারেস্ট লাগছে? হ্যাঁ, আমি দেখে খুব ইন্টারেস্ট হয়েছি গল্পটা। আর বইটাতে প্রচণ্ড পরিমাণে অ্যাকশন আছে। প্রথম দিকে একটা গল্পটা স্লো মোশনে চলে, মানে একজন মহিলা স্ট্রাগল করার জন্য অভিনয় ছেড়ে শিশু শিল্পী ছিল, শিশু শিল্পী থেকে সে বড় শহরে আসে অডিশন দেওয়ার জন্য, এবং এখান থেকেই গল্পটা শুরু হয়। অডিশন দিতে গিয়ে তার সাথে কী হয় এবং আদৌ কি সে অভিনেতা হতে পারে না, তার কি অভিনয় দরকার পড়ে শেষ পর্যন্ত, সেটা নিয়ে গল্প। এবার আমার প্লাস পয়েন্ট কী কী লেগেছে? প্লাস পয়েন্ট লেগেছে যে এখানে যে কিছু কিছু চরিত্র আমার খুব ভালো লেগেছে, যেটা 1 মিনিট বা 2 মিনিটের রোল আছে। প্রথমে তো বাসে চুরি করা, গয়না চুরি করা, তাকে খুব সুন্দর কথার জালে ফাঁসিয়ে তার গয়না চুরি করে নেয়, ওই সিনটা আমার খুব ভালো লেগেছে। অডিশন দেওয়ার সময় পয়সা চাই, মানে আমরা বলি যে কারাপশন হয় বা স্ক্যাম হয় যে সিনেমা জগতে, অডিশন নিয়ে হোক বা সিনেমায় সুযোগ নিয়ে যে অনেক স্ক্যাম হয়, সেটা বিদেশেও হয়। এই ফিল্মটা দেখলে বুঝতে পারবে, কারণ এখানে অডিশন নেওয়ার জন্য $400 চার্জ করেছিল যে অডিশন দিচ্ছে তাকে, সেটা। তারপর বাড়ি ভাড়া যেটা আমাদের হয় সেটা বিদেশেও হয়, মানে অনেক সময় কম দামি বাড়ি ভাড়া, বাড়ি ভাড়ায় ঠিক মতন বেড পাওয়া যায় না, ঠিক মতন ছাদ থাকে না, জল ঢুকে যায় বাড়িতে, সেটা দেখানো হয়েছে। মানে একজন অভিনেতাকে কত স্ট্রাগল করতে হয় জীবনে সেটা দেখানো হয়েছে। অনেক সময় তার কাপড় থাকে না, অন্যের কাপড় পরে আসতে হয়। তো এই যে জিনিসগুলো, যে একজন অভিনেতা হওয়ার আগে মানুষকে কত কষ্ট হয়, তার কত বাধা বিপত্তি আসে, সেটা খুব সুন্দরভাবে এখানে তুলে ধরছে। এবার তৃতীয় যে আমার পয়েন্টটা, সেটা হচ্ছে জন সিনা এন্ট্রি। যে মূল চরিত্র অভিনেতা, তার এন্ট্রি হয়
সিনেমার 45 মিনিট পর 40-45 মিনিট পর জন সিনা এন্ট্রি হয়, তাও আবার একজন আদর্শ পুলিশ অফিসার, যার কোনো লোভ নেই, যার কোনো লালসা নাই, মানুষকে সাহায্য করাই তার কর্তব্য, একদম পিওর পাবলিক সার্ভেন্ট পুলিশ অফিসার। মানে এখানে দেখানো গিয়েছে যে এখনও পর্যন্ত সৎ পুলিশ অফিসার বেঁচে আছে এবং তার পয়সার জন্য নয়, মানবিক খাতির, মানবিকতা, সেটা খুব সুন্দরভাবে অভিনয় করেছে জন সিনা। আমি তো জন সিনা এমনি ফাইটে ফ্যান ছিলাম, কিন্তু তার অভিনয় দেখে তার অভিনয় ফ্যান হয়ে গেছি, সত্যি বলছি। আপনি একবার দেখবেন তার অভিনয়, এক্সপ্রেশন বলুন, কথাবার্তার স্টাইল বলুন, সব কিছু অন্য ধরনের। যদিও আমি ইংলিশের সিনেমাটা দেখিনি, সিনেমাটা আমি হিন্দি ডাবে দেখেছি, তবুও বাস এইগুলো ছিল মুদ্রা। আর চতুর্থ, যে প্রত্যেকটা ফাইট সিন খুব খুব খতরনাক ফাইট সিন, ছুরি দিয়ে মারপিট, গাড়িতে অনেকে দুষ্কৃতীরা আক্রমণ করছে, গাড়িতে গুলি বারুদ মারছে, এবং সেখান থেকে তার ডিপার্টমেন্টের লোকগুলো পর্যন্ত বেঈমান, এবং সেখান থেকে সে কী করে ওভারকাম করে, এবং সে লটারি টিকিট পাওয়ার জন্য কি কি পরিস্থিতির সম্মুখীন হয়, এটা জানতে গেলে আপনাকে সিনেমা হলে যেতে হবে। আর মাইনাস পয়েন্ট আমার এটা লেগেছে যে গল্পটা খুব সিরিয়াস করে দিয়েছে শেষ দিকে। প্রথম দিকে স্লো, এতটা সিরিয়াস না করলেই পারতো। বাই দ্য ওয়ে, যা হয়েছে ভালো হয়েছে। আপনাদের মতামত কী সেটা কমেন্ট বক্সে এক্ষুনি লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, আর চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন, আর ফেসবুকে থাকলে আমাকে ফলো করুন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।